মানিকগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে গ্রেফতার হওয়া বাউল শিল্পী আবুল সরকারকে জামিন দিয়েছে হাইকোর্ট। সকালে বিচারপতি মোহাম্মদ আব্দুল হাফিজ ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ এ জামিন দেয়। বাংলাদেশে বুদ্ধিজীবীদের মধ্যে অন্যতম ফরহাদ মাজার। বাউলরা যখনই বিপদে পড়ে তখন ফরহাদ মাজারের ডাক পড়ে। ফরহাদ মাজার আসা মানে বাউলদের একটা স্বস্তির ব্যাপার। গতকাল মানিকগঞ্জের ঘটনায় আবুল সরকারের পক্ষে বিপক্ষে যেই ঘটনাটি ঘটেছে সেখানে ফরহাদ মাজারকে তারা ডাকে এবং একটা সলিউশন চায় এবং ফরহাদ মাজার আসে তাদের ডাকে সমর্থন দেয়। কোনো গোয়া মাতা আমি কিছুই পাই না। এই যে একটা কথা বলছে, আওয়ালুমা খালাকুল্লাহে ইশক, প্রথম সৃষ্টি ইশক। আওয়ালুমা খালাকুল্লাহে মিন নূরি, প্রথম সৃষ্টি নূর। আওয়ালুমা খালাকুল্লাহে আরশ, প্রথম সৃষ্টি আমার আরশ। আওয়ালুমা খালাকুল্লাহে রূহ, প্রথম আল্লাহ সৃষ্টি করেছেন কি? আপনি বলছেন যে আব্বাসী হুজুর আপনার হত্যার হুমকি দিয়েছে। এই এনাতুল আব্বাসী আমাকে হত্যা করবেন, আমার দাড়ি চেটে ফেলবেন, আমাকে পিটিয়ে দেশ থেকে তাড়িয়ে ফেলবেন। আল্লাহর শানে এত বড় বেয়াদবি, তাকে তো প্রকাশ্যে তাকে করা যায়। ভণ্ড বাউলকে মনে করি ভারত ভাই বাউল আর গান সংক্রান্ত ইস্যুটা পুরাটাই ইন্ডিয়ান গোয়েন্দা সংস্থা তৈরি করার ইস্যু। কিভাবে আওয়ামী লীগকে ফিরে আনা যায় তার ড্রেসে আছে। বাউল শিল্পী আবুল সরকারকে নিয়ে আমি দুটো কথা বলবো। আমি সাধারণত এ ধরনের ভিডিও তৈরি করি না, তারপর দেশ যখন এই বিষয়টি নিয়ে উত্তাল তখন দুটো কথা বলতে হয়। বাউল শিল্পী আবুল সরকার আল্লাহকে নিয়ে যে কথাটি বলেছে, আসলে আল্লাহর কথা বোঝার মতো জ্ঞান ওনার হয়নি। আলামিন ভাই, আলামিন ভাই আলমাতা বেগম আলো আম্মাজানকে মালা পরিয়ে দিচ্ছেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের আরো একটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মন্ডলী, বাউল সরকারকে গ্রেপ্তার করাকে কেন্দ্র করে যে বর্তমান পরিস্থিতি সৃষ্টি হয়েছে তারই আলোকে আজকের এই ভিডিও। সুপ্রিয় দর্শক মন্ডলী, আবুল সরকারের ফাঁসি হবে নাকি তিনি জামিন পাবেন, এই ভিডিওটা দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। সুপ্রিয় দর্শক, এক মুহূর্তে না আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানান। তাহলে চলুন আমরা সেই বিস্তারিত আলোচনা ভিডিওটি দেখে আসি। গোয়া মাতা আমি কিছুই পাই না। এই যে একটা কথা বলছে, আওয়ালুমা খালাকুল্লাহে ইশক, প্রথম সৃষ্টি ইশক। আওয়ালুমা খালাকুল্লাহে মিন নূরি, প্রথম সৃষ্টি নূর। আওয়ালুমা খালাকুল্লাহে আরশ, প্রথম সৃষ্টি আমার আরশ। আওয়ালুমা খালাকুল্লাহে রূহ, প্রথম আল্লাহ সৃষ্টি করেছেন কি? কলম। গোটা বিশ্বের সবাই মিলে যদি তোমার ক্ষতি করতে চায় ঠিক ততটুকুই করতে পারবে যতটুকু তোমার নসিবে আছে, এর চেয়ে 1 ইঞ্চিও বেশি ক্ষতি করতে পারবে না। রুফিআতিল আকলামু ওয়া জাফফাতিস সুহুফ, কলম উঠিয়ে নেওয়া হয়েছে আর যা লেখা হয়েছিল সব শুকিয়ে গিয়েছে। কারণ প্রথম আল্লাহ সৃষ্টি করেছেন কি? কলম। কলমকে আল্লাহ বলেছেন লিখো। আল্লাহ কি লিখবো? উকতুব মাকাদির আল খালক, মহাবিশ্বের যারা আসবে সবার কি হবে না হবে সব লিখো। তো লিখে ফেলছে, এখন যা হবার তাই হবে। কেউ ভুল করলে আর মাইক্রোফোন যদি পাই যে মাহফিলে, এইবার তো পাইছি ওই বেটারে, ও কাফের, ওর দাদা কাফের, ওর 14 গোষ্ঠী কাফের, ও মারা যাওয়ার পরে যেখানে কবর দিবে ওই কবরের উপর যে ঘাস উঠবে, ওই ঘাস যে গরু খাবে, ওই গরুর দুধ যে খাবে ও কাফের। আপনি বলছেন যে আব্বাসী হুজুর আপনার হত্যার হুমকি দিয়েছে। এই এনাতুল আব্বাসী আমাকে হত্যা করবেন, আমার দাড়ি চেটে ফেলবেন, আমাকে পিটিয়ে দেশ থেকে তাড়িয়ে ফেলবেন। আল্লাহর শানে এত বড় বেয়াদবি, তাকে তো প্রকাশ্যে তাকে করা যায়। ভণ্ড বাউলকে মনে করি ভারত ভাই বাউল আর গান সংক্রান্ত ইস্যুটা পুরাটাই ইন্ডিয়ান গোয়েন্দা সংস্থা তৈরি করার ইস্যু। কিভাবে আওয়ামী লীগকে ফিরে আনা যায় তার ড্রেসে আছে। আনসার লীগ দেখেছেন না, সংখ্যালঘু লীগ, নারী লীগ, পুলিশ লীগ, আর্মি লীগ, শিক্ষক লীগ, প্রশাসন লীগ, মাজার লীগ, এইসব মারা খাওয়ার পরে এখন গান লীগ আনিছে। নাকি আপনি খেয়াল করেন, বাংলাদেশে যে কোনো নাগরিক আপনি তার এই ভুলের জন্য আল্লাহ ক্ষমা করে ভুলের জন্য তার জন্য একটা শক্তি, একটা চরম উগ্রবাদী শক্তি যার সঙ্গে ইসলামী কোনো সম্পর্ক নেই, এরা তাকে পিটিয়ে মারতে গিয়েছে। উনি বলতেছেন যে তাকে পিটায় মারতে গেছিল একদল লোক, তাদের হাত থেকে উদ্ধার করছে গোয়েন্দারা। আর ফরহাদ ভাই মনে করতেছেন যে গোয়েন্দারা তাকে গ্রেফতার করে ভালো কাজ করছে, তাই না? আমার আগের বাউল নিয়ে এপিসোডের পরে ফরহাদ ভাই একটা ভিডিও করেছিলেন। ফরহাদ ভাই ওইখানে স্বীকার করেছেন যে পালা গানে যেভাবে আল্লাহ খোদা নিয়ে ফাজলামি করা হয়েছে, আবুল হোসেন সরকার করেছে, সেটা অগ্রহণযোগ্য। আমি ফরহাদ ভাইয়ের সাথে এই ডায়ালগের রাস্তাটা খোলা রাখতে চাই, যদিও অনেকে বলছে যে এটা আপনার করা উচিত না, কিন্তু এটা আমি করতে চাই এই কারণেই যে এইখান থেকে একটা সমাধানের রাস্তা আসতে পারে। বামেরা কিন্তু এই রাস্তা খুলতে চায় না, তারা ডায়ালগ চায় না, তারা মনে করে তারাই সমাজের কর্তা, তাদের কথাই শুনতে হবে সবাইকে, কারণ তারা সবাইকে বেশি বুঝে। যাই হোক, আমরা ফরহাদ ভাইয়ের যুক্তিগুলো আগে শুনি, তারপরে ওইটা নিয়ে আমরা একে একে আলাপটা করবো আর কি। প্রথমত ধরুন আবুল সরকার এটা একটা পালা, এবার পালার মধ্যে এই ধরনের আমাদের ব্যবহার দীর্ঘকাল ধরে ছিল। এখন যদি কোনো আমাদের দেশের যে পরিবর্তনটা ঘটেছে, যে বিশেষত
আপনার বাঙালি জাতিবাদী ফ্যাসিস্ট শক্তির পতনের পরে সভাপতি আমি দীর্ঘদিন ধরে বলে আসছি, এর বিপরীতে ধর্মবাদী ফ্যাসিস্ট শক্তি উত্থান ঘটবে। এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। এখন ধর্মবাদী ফ্যাসিস্ট শক্তি যখন উত্থান ঘটেছে, ফলে সভাপতি তারা যে কোনো ছোট আপনি মূলত কী কাজ করবে, তারা প্রথম তারা ইসলামকে হিরো প্রমাণ করবে। প্রথম কাজটা তারা যেটা করবে, তারা ইসলামকে এমনভাবে প্রমাণ করবে যে তারা আগের সরকারের বৈধতা তারা প্রমাণ করবে যে এরা আসলে একটা উগ্র, এরা আসলে একটা মৌলবাদী শক্তি, ইসলাম মানে একটা মৌলবাদ। ফলে এই পরিস্থিতি তারা কিন্তু তৈরি করবে, তৈরি করার মধ্য দিয়ে তারা বাংলাদেশকে আঞ্চলিকভাবে এবং আন্তরিকভাবে একটা অত্যন্ত বিপদের দিকে আমাদের ঠেলে দেবে। আমি ইতিমধ্যে পিনাকি নিশ্চয় খেয়াল করেছে যে আমাদের বর্তমান সরকার কিন্তু যে আমাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণ করতে পারেননি। অনেকগুলো আপনার ইস্যু রয়েছে। শুনেছেন তো ফরাদ ভাই বলতেছেন হাসিনা পতনের পরে ধর্মবাদীদের উত্থান ঘটছে এবং এটা স্বাভাবিক। তারা যে কোনো সুতায় দুইটা কাজ করবে। প্রথমে তারা ইসলামকে হেয় প্রমাণ করবে, এমন ভাবে হেয় করবে যেন আগে সরকার যা যা বলতে ইসলাম সম্পর্কে সেটাই সত্য বলে মনে হবে, আর আঞ্চলিকভাবে এবং আন্তর্জাতিকভাবে আমাদেরকে বিপদের মুখে ঠেলে দেবে। এরপরে কথাটা শুনে তিনি ঠিক পুরো কথাটা এক্স্যাক্টলি যে ভাষা তিনি ব্যবহার করেন সেই ভাষাটাই তিনি বলেছেন, এবং তিনি নিঃসন্দেহে তিনি বুঝতে পেরেছেন এটা সঠিক হয়নি, এই ভাষা ব্যবহারটার মধ্যে ভুল ছিল। কিন্তু পালাগানে আমাদের বাংলাদেশে এর আগে কিন্তু এরকম ভাষা ব্যবহার করতেন পালা, কিন্তু এটা কিন্তু তিনি অভিনয় করছেন। মানে পিনাকির প্রথম তার ভুল যে তিনি অভিনয় আর একজন ব্যক্তির বক্তব্য এই দুই মধ্যে তিনি পার্থক্য করতে পারলেন না, এটা খুব দুর্ভাগ্যজনক। কিন্তু তারপরে আমি মনে করি এটা সত্ত্বেও এই ধরনের ভাষা ব্যবহার করাটা ঠিক হয়নি। এটা যদি সত্যিকার অর্থে আমাদের দেশের জনগণ আঘাত পেয়ে থাকে, তারা নিঃসন্দেহে আবুল সরকার এসে বলবে, আমি তার সাথে দাঁড়িয়ে বলবো যে এটা অত্যন্ত অন্যায় কাজ হয়েছে, এরকম ভাষা ব্যবহার করা ঠিক নয়। শুনলেন তো ফরাদ ভাই নিজেই বলছেন আবুল হোসেন যে ভাষা ব্যবহার করেছে সেই ভাষা ব্যবহার করা উচিত হয়। এরপরে আসেন ফরাদ ভাই বলছেন যে কিভাবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু আমি তখন সেই মুহূর্তে যখন তাকে আপনার গোয়েন্দারা ধরে নিয়ে যায়, তখন তাদেরকে বলা হয়েছিল আপনারা তাকে রক্ষা করা, নাগরিককে রক্ষা করা, সেখানেই তাকে পিটিয়ে মেরে ফেলা হবে। নাকি আপনি খেয়াল করেন, বাংলাদেশের যে কোনো নাগরিককে আপনি তার এই ভুলের জন্য আল্লাহ ক্ষমা করে ফেলেছেন। তার জন্য একটা শক্তি, একটা চরম উগ্রবাদী শক্তি যার সঙ্গে ইসলামিক কোনো সম্পর্ক নেই, এরা তাকে পিটিয়ে মারতে গিয়েছে। ফলে গোয়েন্দারা তাকে সেখান থেকে যখন রক্ষা করে নিয়ে যাচ্ছিল, তখন আমাকে আবুল সরকার আমাকে ফোন করে অল্প সময়ের জন্য কথা বলতে পেরেছেন। আমি গোয়েন্দাদের বলেছি আপনার ঠিক কাজ করেছেন, আপনি তাকে ধরে নিয়ে যাচ্ছেন, আপনি তাকে রক্ষা করবেন। আমি ইতিমধ্যে আমরা আবুল সরকারের সঙ্গে কথা বলবো। শুনছেন উনি বলতেছেন যে তাকে পিটায় মারতে গেছিল একদল লোক, তাদের হাত থেকে উদ্ধার করছে গোয়েন্দারা, আর ফরাদ ভাই মনে করতেছেন যে গোয়েন্দারা তাকে গ্রেপ্তার করে ভালো কাজ করছে, তাই না? তাতে তার জীবনটা রক্ষা পেয়েছে। তো ফরাদ ভাই বলতেছে যে পুলিশ চাপে পড়ে মামলা দিচ্ছে। শুনেন কিন্তু কথাটা খেয়াল করেন, আপনি তারা নিয়ে এসে ওই সে শক্তির চাপে পড়ে তারা তার বিরুদ্ধে মামলা দিয়েছে। আপনি যখন মামলা দিয়েছেন তারপরেও কিন্তু নাকি আমি কিন্তু চুপ ছিলাম। আপনার জানা উচিত ছিল আমি এখানে কি করছি, আমি তো একটা বিবেকহীন মানুষ নই। ফলে আমরা তার পক্ষে আমি কোনো মন্তব্য করিনি, কারণ আমি মনে করি প্রথমত প্রশাসন ভুল করেছে। ফলে প্রশাসনের সঙ্গে আমার সরাসরি কথা হয়েছে আইজিপির সঙ্গে যে আপনারা কেন এই বিরুদ্ধে মামলা দিয়েছেন, আপনারা তো আমাদেরকে কথা দিয়েছেন যে নাগরিকদের আপনি রক্ষা করছেন, তার যে অধিকার সেই অধিকার তো আপনি ক্ষুণ্ণ করতে পারবেন না, তাহলে মামলা দেবে তো দরকার ছিল না। প্রশাসনের সাথে ফরাদ ভাই নাকি কথা বলছেন যে কেন তারা মামলা দিল না। ফরাদ ভাই আমি বিনয়ের সাথে বলতেছি মামলা পুলিশ দেয় নাই। ধর্ম অবমাননা, কটূক্তি এবং দাঙ্গা উস্কা দেওয়ার অভিযোগে মামলা দিছে ঘিওর বন্দর মসজিদের ইমাম মোহাম্মদ আব্দুল্লাহ, বিবিসি বলছে। এবার আসেন পরের বিষয়টা দেখি। আমি সব এক এক করে দেখাই নিতেছি, কারণ এটার উপরে আমরা আলোচনাগুলো পরে করবো। মামলা না দিয়ে যদি আমরা আবুল সরকারকে সেদিন সকলের সামনে গিয়ে বলতাম যে তিনি যে ভাষা ব্যবহার করেছেন এটা ঠিক নয়, এটা আমাদের অনুভূতিকে আঘাত করেছে, তা পুরো জিনিসটা কিন্তু মিটে যেত। শুনেছেন তো ফরাদ ভাই বলতেছেন যে উনি ভাবছিলেন এটা মিটমাট হয়ে যাবে, আবুল হোসেন মাপ চাইবে ধর্মীয় নেতাদের মধ্যস্থতায়, এটা একটা